Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে একটা ভরাট আসনের সানফ্লাওয়ার ডিজাইন আমি শেয়ার করছি এবং এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। তো এই ডিজাইনটি বানানোর জন্য প্রথমে আমি ব্ল্যাক কালারের উল নিয়েছি এবং এখান থেকে এইভাবে 1 2 3 4 পাঁচটা ঘরের এইভাবে একটা ফোর তুলেছি। এখন উপরের দিকে লেভেল সেম রেখে এইভাবে ঠিক আগে যেখানে ফোরটি তুলেছি সেখানে এইভাবে আরও দুটো ফোর তুলে নিলাম এবং ডান সাইড থেকেও দুটো ফোর তুলে নেব। এইভাবে এখানে টোটাল 5টা ফোর তুলে নেব। এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ফোর নিচের অংশে একটা ঘরের মধ্যে দিয়েই যাবে। তো এখানে আড়াআড়ি দিক বরাবর আবার 5টা ঘর গুনে নিচ্ছি এবং এরপর এইভাবে একটা ফোর তুললাম। এখন এর সাইড থেকে আবার আমি এইভাবে ফোর তুলছি এবং এক্ষেত্রে কিন্তু সেন্টারের লাইনটা আগে তৈরি করতে হবে, তারপর সাইডের লাইনটা তৈরি করতে হবে। তো সেমভাবে আমি নিচের অংশতেও একইভাবে সেলাইটা করে নিচ্ছি। তো এইভাবে আমি বাকি অংশটিও করে ফেলবো। চার সাইডে এভাবে ফিল আপ করা হয়ে গেছে। এখন সাইডে এভাবে কর্নার থেকে আমি দুটো ফোর তুলে নিচ্ছি। এক্ষেত্রে প্রত্যেকটা কর্নার থেকে এইভাবে অ্যাঙ্গেল করে দুটো ফোর উঠবে। তো প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আমি কোনাকুনি দিক বরাবর এইভাবে স্টিচটা করেছি এবং এর জন্য রাউন্ড শেপটা কিন্তু অনেকটাই চলে এসছে। তো এইভাবে বাকি যেই সাইডটা রয়েছে সেটাও করে নেব। মেইনলি এখানটায় কিন্তু রাউন্ড শেপটা নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে আপনারা অন্য প্রসেসও অ্যাপ্লাই করতে পারেন। তো রাউন্ড শেপটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে সাইডে পাপড়ির ডিজাইনগুলো তৈরি করব। পাপড়ির জন্য ইয়েলো কালারের উল নিয়েছি এবং 5 নাম্বারের ফোরের যে সেন্টারের ফোরটা ছিল তার উপরে এভাবে 10টা ঘর কাউন্ট করে একটা ফোর তুললাম। এর পরবর্তীতে এরই সাইডে 9টা ঘর কাউন্ট করে একটা ফোর, তারপর 8টা ঘরের একটা ফোর, উপর থেকে জাস্ট একটা করে ফোর কমছে। এবং সেমভাবে এই পাশে অর্থাৎ লেফট সাইডেও আমি 9টা ঘরের একটা ফোর, তারপর 8টা ঘরের একটা ফোর তুলে নিচ্ছি। তো এখন এর পাশে দু সাইড থেকে একটা একটা করে ঘর কমিয়ে 6টা ঘরের একটা করে ফোর তুলে নিচ্ছি। সেমভাবে আমি আর 3 সাইডেও করে নিচ্ছি। এক্ষেত্রেও আবার আমি সেই 10টা ফোরই কাউন্ট করে নিচ্ছি। এক্ষেত্রে আগে যে রুলটা আমি ফলো করেছি সেটাই জাস্ট এখানটায় আবার আমি ইউজ করছি। তো এই জায়গাটা কিন্তু পুরো আগের অংশটির মতোই। ফার্স্টে আমি এইভাবে 5টা ফোর তুলে নেব, তারপরে আমি সাইডের দুটো ফোর তৈরি করব। তো এইভাবে আমি বাকি অংশটা পুরো তৈরি করে নিচ্ছি। সেকেন্ড পাপড়িটা হয়ে গেছে, সেমভাবে আমি থার্ড পাপড়িটাও তৈরি করে ফেলছি। তো পুরো ফুলটা তৈরি করার পর এইভাবে কর্নারে যে দুটো ফোর ছিল তার মাঝখানের অংশের থেকে এইভাবে 7টা ঘর কাউন্ট করে একটা ফোর তুলেছি। এরপর আড়াআড়ি দিক বরাবর উপরের লেভেল সেম রেখে এইভাবে আমি ফোর তুলছি। এক্ষেত্রে কিন্তু নিচের থেকে জাস্ট ঘর সংখ্যা কমছে। তো এইভাবে এখানটায় মাঝখানের ফোরটি বাদ দিয়ে 3টে ফোর তুললাম। এখন লম্বালম্বিভাবে লেভেলটা সেম রেখে এইভাবে আবার আমি ফোর তুলে নিচ্ছি। এক্ষেত্রেও আমি আবার 3টে ফোরই তুললাম। তো এইভাবে এই অংশটা তৈরি হয়ে গেল। এখন সেমভাবে আমি রাইট সাইডেও এইভাবে সেন্টার থেকে প্রথমে ফোর তুলে নিচ্ছি এবং তারপর এখান থেকে সেমভাবে আরেকটা পাপড়ি আমি তৈরি করে নিচ্ছি।
ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন হাফ অংশ তৈরি হয়ে গেছে। সেমভাবে আমি বাকি যে দুটো পাপড়ি রয়েছে সেই দুটো তৈরি করে নেব। সো আপনারা যদি চান তো ফুলটাকে আরও বড় করতে পারেন এবং আরও এক্সট্রা পাপড়ি অ্যাড করতে পারেন। তো এখন আমি সাইডটা ভরাট করব। এর জন্য ফুলের যে মিডিলের যে পাপড়িগুলো রয়েছে তার থেকে এইভাবে আড়াআড়ি দিক বরাবর এইভাবে আমি একটা ফোর তুলছি, যেটা কিনা উপরের সাথে এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে ফুলের সাথে। তো দু সাইডে লেভেলটা সেম করে এখানে জাস্ট একটা ফোর তুলে নিলাম। এরপরে জাস্ট নর্মালি এইভাবে আমি আস্তে আস্তে ভরাট করে ফেলবো। তো এটা র্যান্ডামলি আপনারা নিজেদের চয়েস মতো করতে পারেন। এক্ষেত্রে পুরো আসনের সবগুলো ফুল তৈরি করার পর আপনারা এইভাবে ভরাট করতে পারেন। তো আমি এখন এইভাবে জাস্ট ভরাট করে নিচ্ছি। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন একটা কর্নার ভরাট করা হয়ে গেছে। সেমভাবে আমি বাকি যে তিনটে অংশ রয়েছে সেটাও ভরাট করে নেব।